খবর নিয়ে সঙ্গে আছি আমি মুস্তাফিজ। সকল মুসলিম দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোর ডাক দিল ইরান। ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিবাদে কাতারে অনুষ্ঠিত জরুরি আরব মুসলিম সম্মেলনে প্রায় 60টি দেশ অংশ নিয়ে দৃঢ় প্রতিক্রিয়া জানায়। সম্মেলনে অংশ নিয়ে নেতারা ইসরায়েলের দখলদার ও যুদ্ধবাজ আচরণকে কড়া ভাষায় নিন্দা করেন এবং একযোগে মোকাবেলার আহ্বান তোলেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, কাতারের সার্বভৌমত্ব ভঙ্গের এই ঘটনায় ইসরায়েল একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে। গাজা নিয়ে আলোচ্য পরিস্থিতি সমাপ্ত করতে না চেয়ে আরও সংঘাত ও উত্তেজনা বাড়াচ্ছে ইসরায়েল। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ইসরায়েলকে রক্তপিপাসু আখ্যা দিয়ে আর্থিক ও কূটনৈতিক চাপ চালানোর আহ্বান জানান। মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি বলেন, অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে কোনো জাতি নিরাপদ থাকবে না। এ ধরনের কার্যকলাপের বিরুদ্ধে কঠোরভাবে দাঁড়াতে হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আরও এক ধাপ এগিয়ে কল করেন আরব ও মুসলিম দেশগুলোকে সম্মিলিতভাবে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে হবে। গাজার ভূ অবস্থা, বৈরুত ও ইয়েমেনে ঘটে যাওয়া নির্যাতন সহ্য করা যাবে না। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি একটি যৌথ আরব ইসলামিক কমিটি গঠনের প্রস্তাব দেন, যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, সাধারণ পরিষদ এবং আন্তর্জাতিক ফোরামে আরব মুসলিম অবস্থান একসঙ্গে তুলে ধরবে। জর্ডানের রাজা আবদুল্লাহ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ শাহবাজ শরীফ সহ বিভিন্ন নেতা ইসরায়েল বিরোধী কার্যকর ও শক্ত পদক্ষেপ নেয়ার উপর জোর দেন। জোরালো কূটনৈতিক ব্যবস্থাপনা, সম্পূর্ণ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা এবং আন্তর্জাতিক মানচিত্রে ফিলিস্তিনি স্বীকৃতি নিশ্চিত করা এসব প্রস্তাবে উঠে আসে। সম্মেলনে উপস্থিত ওআইসি, আরব লীগ, জিসিসি ও অন্যান্য আঞ্চলিক সংস্থার প্রতিনিধিরাও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর কূটনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণে একমত হন। সম্মেলনের শেষে অংশগ্রহণকারীরা জোর দেন, কেবল নিন্দা নয়, বাস্তব পদক্ষেপ ও সমন্বিত কূটনৈতিক চাপই অবস্থা বদলাতে পারে।